সংকটময় মুহূর্তে সামনে লোহিত সাগর এবং পিছনে মিশরীয় সেনাবাহিনী, তারা কেবল ঈশ্বরের কথাই চিন্তা করতে পেরেছিল। যদি এই সংকট থাকার পরিবর্তে তাদের সামনে ৫-৬টি নৌকা থাকত, তবে ইসরায়েলীয়রা ঈশ্বরের উপর ভরসা না করে সেগুলোর উপরই নির্ভর করত। এটা কি ঠিক নয়? তারা শুধু নৌকাযোগে পালানোর কথাই ভাবত। কিন্তু যখন মোশি সর্বশক্তিমান ঈশ্বরের উপর ভরসা রেখে তাঁর কাছে প্রার্থনা করেছিলেন, তখন তিনি এই উত্তর পেয়েছিলেন, সমুদ্রের উপর তোমার লাঠি বাড়াও। এর ফলে জলরাশি শুকনো ভূমির মতো হয়ে গিয়েছিল, যার ফলে সমস্ত ইসরায়েলীয়রা পার হতে পেরেছিল এবং ঈশ্বর মিশরীয় সেনাবাহিনীকে ইসরায়েলের শিবিরের কাছে আসতে বাধা দিয়েছিলেন। চরম হতাশার মুহূর্তে যখন আমরা ভাবি মানুষের সাহায্য পাওয়ার কোনো উপায় নেই, মনে হয় কেবলমাত্র তখনই মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়। সেই মুহূর্তে আমরা আমাদের মনকে জাগতিক চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করি। যাত্রাপুস্তক 14 অধ্যায়ে ইসরায়েলীয়দের হৃদয়ে এটাই ছিল বলে মনে হয়। এই পরিস্থিতিতে ঈশ্বর তাঁর উপর নির্ভরশীল লোকদের প্রতি উদাসীন ছিলেন না, বরং আন্তরিকতা ও সততার সাথে তাদের প্রতি আচরণ করেছিলেন এবং ইসরায়েলীয়দের নিরাপদে লোহিত সাগর পার হওয়ার পথ খুলে দিয়েছিলেন। মানুষের যুক্তিতে প্রয়োজনীয় কোনো নৌকা বা সেতু ছাড়াই তিনি কেবল নিজের শক্তির দ্বারা ঈগলের ডানায় বহন করে ইসরায়েলীয়দের সমুদ্র পার করিয়ে দিয়েছিলেন।